আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটা জিনিস শিখব যেটা আপনার জীবনটাকে অ্যান্ড আপনার ডিজাইন সেন্সকে আর ডিজাইন স্কিলকে এতটা ইনক্রিজ করবে যেটা আপনি ভাবতে পারবেন। আপনি কি এমন ডিজাইন দেখেছেন যেখানে সম্পূর্ণ ইউআই অটো লেআউটের থ্রুতে গুছানো? আচ্ছা, অটো লেআউট কি আপনি তো ভালো করে জানেন না। এটা ইউআই ডিজাইনারদের জন্য একটা বেস্ট অপশন বা টুল বা সেটিং, হোয়াট এভার ইউ ক্যান কল ইট। অ্যান্ড এইটা হচ্ছে তোমার জন্য শেখা বেস্ট একটা স্কিল হইতে পারে। ওকে, অ্যান্ড আজকে আমরা অটো লেআউট নিয়ে আলোচনা করব। অ্যান্ড এর পাশাপাশি আমরা অটো লেআউট সম্পর্কে A to Z প্রত্যেকটা স্কিল সম্পর্কে শিখব। এটা ইউআই ডিজাইনারদের জন্য জাদুর মতো। তো রেডি হও অ্যান্ড বসো। আজকে আমরা শিখব অটো লেআউটের পাগল করা পাওয়ার। অটো লেআউট হলো এমন একটা ফিচার যেটা ডিজাইন এলিমেন্টগুলোকে অটোমেটিক্যালি ঠিক করে। এটা ইউআইএক্স ডিজাইনকে সিএসএস গ্রিডের মতো বা ফ্লেক্স বক্সের মতো একদম ঠিকভাবে সেট করে রাখে। কিন্তু এটা ব্যবহার করলে তোমার ডিজাইনগুলো অটোমেটিক্যালি নিজে নিজে ঠিক হয়ে যাবে। লাইক তুমি একটা কার্ড ক্রিয়েট করেছো অ্যান্ড সেই কার্ডের ভিতর কার্ডটা একটা ড্যাশবোর্ডে রেখেছো অ্যান্ড ওই কার্ডের অনেকগুলো মাল্টিপল লেয়ার তুমি ক্রিয়েট করলা। অ্যান্ড মাল্টিপল লেয়ার ক্রিয়েট করার পরেও তোমার জিনিসটা প্রপারলি হইল না। অ্যান্ড মানে তুমি যদি ম্যানুয়ালি করো তাহলে প্রপারলি তো হবে না। সো তুমি যখন ম্যানুয়ালি করার ট্রাই করবা, এটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, তোমার বারবার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। বাট অটো লেআউট দিয়ে করলে তুমি একটা কার্ড ডিলিট করো বা একটা কার্ড ইনক্রিজ করো, তোমার সেটা সেট ওয়াইজ একটার পর একটা থেকে যাবে। এইটা হচ্ছে অটো লেআউটের সবচেয়ে বড় বেনিফিট। তাহলে অটো লেআউট এত গুরুত্বপূর্ণ কেন, সেটা কি আমাদের জানা দরকার না? তো চলো আমরা সেটা জেনে নেই। অ্যান্ড মানে এটা হলো লাইক ইউএক্স ডিজাইনের জন্য ভিটামিন সি, ইউআই ডিজাইনের জন্য একটা ভিটামিন সি। ঠিক আছে, অনেক কথা তো বইলা ফেলছি, তাই না? তো চলো আমরা এখন কম্পিউটারে যে আমাদের ডিজাইনের কাজগুলা দেখি অ্যান্ড অটো লেআউট কি সেটা প্রপারলি আমরা ডেস্কটপে যে শিখে ফেলি। ওকে, তো আমরা এখন স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা একটা বাটন ক্রিয়েট করি, লাইক একটা অটো লেআউট ছাড়া বাটন ক্রিয়েট করব। সো প্রথমে আমরা একটা বাটন ক্রিয়েট করতে কি কি ইউজ করতে পারি? সো অ্যাট দি ফার্স্ট আমরা ইউজ করতে পারি টেক্সট টুল। সো টেক্সট টুলের থ্রুতে আমরা লিখব বাটন, অ্যান্ড এর পাশাপাশি আমরা এখানে একটা ফিল বা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমাদের একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে, অ্যান্ড রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সো লাইক এটা 53 আছে, তো 52 করে দিলাম, অ্যান্ড এটাকে আমরা পিছনে দিব। আমাদের এটা পিছনে চলে গেছে, এটা এখন মাঝখানে আছে অ্যান্ড বেশি বড় হয়ে গেছে। এবার এগুলো আমাদেরকে পুরো জিনিসটা কাস্টমাইজ করে করতে হচ্ছে। এটা একটা প্যারা, আমি জানি, এই কারণেই সবাই অটো লেআউট ইউজ করে। বাই দ্য ওয়ে, আমরা এভাবে আজকে করে দেখাই যে এটা কত কষ্টসাধ্য। এখন আমাদের সাইড টাইড সব ঠিক করতে হবে। আচ্ছা, আমি এই জিনিসটা এনেবল করেছি আপনার অল্ট প্রেস করে, তো আপনি মার্জিন অন করতে পারবেন অল্ট প্রেস করে। সো এটার কালারটা লাইক আমি একটু ডার্ক করে দিই। আই থিঙ্ক দিস ওয়ান ইজ লুকিং গুড। আচ্ছা, একটা রেডিয়াস দিয়ে দিই লাইক 6। ওকে, আমাদের একটা বাটন রেডি। বাট এটা তো অটো লেআউট ছাড়া হয়েছে। এরকম মনে করেন আপনি যদি এক একটা বাটন ক্রিয়েট করতে হয়, আপনার জন্য অনেক প্যারা না? তো আপনি কি করবেন, অটো লেআউট দিয়ে এখন কীভাবে করবো সেটাও দেখা যাবে। সো অটো লেআউট দিয়ে করতে গেলে লাইক আমি হচ্ছে এই বাটনটাকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসলাম। এখন আমি কি করব, এটাকে শিফট এ চাপ দিলেই আমার অটো লেআউট হয়ে গেল। এই যে আমার বক্স চলে এসেছে। লাইক আমি একটা ফিল কালার দিয়ে দিই, ফিল কালার লাইক এটাই দিয়ে দিই। সো এটা ফিল কালার দেওয়ার পরে আমি এখান থেকে শুধুমাত্র আমাদের ভ্যালু বসাবো ডানে, মানে প্যাডিং বসাবো আর কি। তারপরে যারা হচ্ছে আপনার
ডেভেলপমেন্টের কাজ করেন তারা সবাই প্যাডিং কি অ্যান্ড অন্যান্য জিনিসগুলা কি কি আছে এগুলো ভালো করে জানেন, বাট ডেভেলপমেন্ট ছাড়া যারা আছেন তাদের একটু প্যারা হয়ে যাবে। বাট সাইডের মানে ডান সাইড অ্যান্ড বাম সাইডে কত কি হবে এগুলা তো আমরা জানি, হোয়াট এভার। সো আমরা এখন কি করব, এটার উপর নিচে আমি দিলাম লাইক এটাতে 8টা মানাবে, সো 8 দিলাম। অ্যান্ড আমরা 6 দিলাম। অ্যান্ড আমরা সাইডে মেবি নতুন আপডেট আসছে, হ্যাঁ নতুন আপডেট আসছে ফিগমাতে, সো এগুলো পরে ইনশাল্লাহ আমি শিখাই দিব। ওকে, গট ইট। অ্যান্ড সাইডের প্যাডিং আমি দিব হচ্ছে লাইক 6, তো 16 দিয়ে দিই। দিস ওয়ান ইজ লুকিং গুড। অ্যান্ড কর্নার রেডিয়াসটা দিলাম 8। অ্যান্ড এখান থেকে এটা 6ই দিই আগেরটার মতো। সো লুক অ্যাট দ্যাট। হুইচ ওয়ান ডু ইউ লাভ মোস্ট? এটাতেও এটা করা যাবে, ওয়েট এটা তো করে দিই। লাইক এটা হচ্ছে একটু স্মুথ করে দেয় কর্নারগুলোকে, ঠিক আছে। সো বাটন দুইটা ডান। এখন আমরা কি করব, মনে করেন এটা তো হচ্ছে অটো লেআউটে করা। আপনি চাইলে এখন মনে করেন এটাকে লিখবেন বাংলাদেশ আই লাভ ইউ, হোয়াট এভার। আচ্ছা, এটাই বাস্তব দিয়ে দিই। ওকে, সরি ফর দি ফান, বাট এটা দেখছেন রেসপন্সিভ ভাবে কাজ করতেছে। এই জিনিসগুলা রেসপন্সিভ ইউআই ডিজাইনগুলোতে অনেক বেশি কাজে দিয়া থাকে। বাট লাইক মনে করেন আমি যদি এইটার টেক্সটটা চেঞ্জ করতে যাই, কি হবে আমার এটাতে 6 9 আচ্ছা ওইটা আমার বাসার অ্যাড্রেস 369 হাতির। এটা ওভারল্যাপ করতেছে না, এটা কিন্তু রেসপন্সিভ নাই। ওকে, সো আমরা এই জিনিসটাকে ফলো করব না, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিই চেঞ্জেসগুলোকে বাই দ্য ওয়ে। অ্যান্ড ওকে ডান। এখন আমরা চাইলেই আমাদের এই বাটনগুলোকে আরেকটু লাইক বাটন না, মনে করেন একটা কার্ড ক্রিয়েট করবো আমি। সাপোজ আপনি এই একটা নিলেন কার্ড, লাইক একটা হচ্ছে বক্স নিলেন, মানে এটাতে আপনি ইমেজ রাখবেন সাপোজ। অ্যান্ড আপনি কিছু জিনিস রাখবেন, লাইক এখানে হচ্ছে টেক্সট আকারে রাখবেন। অ্যান্ড এখানে আপনার একটা কোনো একটা সিটিএ বা কিছু একটা বসবে। সো আমি এটাকে একটু কর্নার রেডিয়াস দিয়ে দিই। ওকে, অ্যান্ড এখানে আরেকটা লাইন বসবে, তো এটাকে আরেকটু ছোট করে দিই, হায়ারার্কি মেনটেন করে কাজ করতেছি। অ্যান্ড লাইক মনে করেন যে এখানে আরেকটা বাটন বসবে, ঠিক আছে। তো লাইক এইটা হচ্ছে আমার একটা কার্ড। তো এই জিনিসটা কীভাবে করবো, আমি এই দুটাকে একটা শেপে একটা অটো লেআউটে কনভার্ট করলাম। অ্যান্ড আমি এই সবগুলাকে আমি আরেকটা অটো লেআউটে কনভার্ট করবো না, বাস এই দুইটার হায়ারার্কি কাইন্ড অফ সেম। সো এই দুইটাকে একটা অটো লেআউটে নিলাম। এটা একটু কমায় দিই, লাইক 4 অ্যান্ড এই দুইটাকে একসাথে নিই, লাইক এখানে দিলাম হচ্ছে 6 অ্যান্ড এইটাকে একসাথে নেই, লাইক 17 আছে। সো শিফট দিলাম, এখন হচ্ছে আপনার 16। ওকে, সো এটা একটা বাটনের কার্ডের মতো দেখা যাচ্ছে, বাট হুবহু কার্ডের মতো না, কজ আমি কোনো ডিজাইন কিছু করিনি, আপনাদেরকে একদম সহজে বোঝানোর জন্য দেখাচ্ছি। এটাকে বলে নেস্টেড অটো লেআউট। সো এইটার কাজ না অনেক বেশি ইউজ করতে হয় আমাদের ইউআই ডিজাইনগুলোতে। লাইক আপনারা যখন একটা ন্যাভবার ডিজাইন করবেন বা আপনারা যখন হচ্ছে কোনো একটা কার্ড ডিজাইন করবেন এই টাইপের, তো এইসব জায়গাগুলোতে। অ্যান্ড
মাল্টিপল কার্ড আপনি একটাতে অ্যাড করবেন। সো এই জায়গাগুলোতে আমাদের নেস্টেড অটো লেআউট অনেক বেশি গুরুত্বপূর্ণ। লাইক এটা কিন্তু আমার একটা অটো লেআউট না, তো আমি এখানে একটা প্যাডিং দিই, লাইক ওকে 8 ইজ পারফেক্ট অ্যান্ড সরি 8 অ্যান্ড এই পাশে দেই 8 এটাও হাগ 8 দেই। ওকে, সো এটা একটা কর্নার রেডিয়াস দেই লাইক 8 অ্যান্ড ফিল কালার দেই হোয়াইট। এখন কিন্তু এটা কার্ডের মতো মনে হচ্ছে। ওকে, সো এই টাইপের জিনিসগুলো আমরা ইউজ করে থাকি মিড ফিডেলিটি ডিজাইনগুলোতে, অ্যান্ড আমরা এইসব জায়গাগুলো থেকে অনেক ভালো একটা রেসপন্স পাই। লাইক মনে করেন আমরা যখন লো ফিডেলিটি বা এই টাইপের মিড ফিডেলিটিগুলো করি, তো এরপরে যখন আমরা আপনার হচ্ছে একদম হাই ফিডেলিটি মানে এই টাইপের ডিজাইনগুলো করি, তো তখন আমরা যেই পরিমাণের আউটপুট ক্লায়েন্টকে বা আমাদের যেসব প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি, মানে মনে করেন নিজের প্রজেক্টে আমি কাজ করতেছি, সো এগুলোতে অনেক ভালো একটা মানে আউটপুট আনা যায়। তো এইসব কারণে আমরা মানে লো ফিডেলিটি, মিড ফিডেলিটি প্রত্যেকটা জিনিস নিয়েই কাজ করে থাকি। বাট মূলত বাংলাদেশের ক্লায়েন্ট বা বাইরের কিছু ক্লায়েন্টের অনেক রাশ থাকে, তারা অনেক কম টাকা পয়সা নিয়ে মার্কেটে নামে, অ্যান্ড তারা যেহেতু অনেক কম টাকা পয়সা নিয়ে মার্কেটে নামছে, দ্যাটস ওয়াই তারা অনেক ফাস্ট জিনিসগুলো চায়। তারা মনে করে যে ভাই ডিজাইন মানে হচ্ছে যে আমি ডিজাইনের কাছে দিছি, ডিজাইনার হচ্ছে নতুন জগতের নতুন এআই, সে 10 মিনিটে একটা ওয়েবসাইট বানায় ফেলবে। ওকে, অ্যান্ড তারা ভাবে আপনি ফ্রন্ট এন্ড পারেন, আপনি ব্যাক এন্ড পারেন, আপনি ডিজাইন পারেন, আপনি হিউম্যান সাইকোলজি সম্পর্কে সমস্ত ধারণা রাখেন, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি মোশন গ্রাফিক ডিজাইনার, বা মানে আপনি এভরিথিং, ইউ আর দি মানে বুলশিট। ওকে, হোয়াটএভার। এখন আমরা আরেকটা জিনিস দেখব, লাইক আমরা কি এই দুইটা কার্ডকে একসাথে করতে পারি? হ্যাঁ, আবার শিফটে দিব, হয়ে গেছে। এখন মনে করেন যে এখানে একটা সবচেয়ে বড় বেনিফিট কি জানেন? কন্ট্রোল ডি, আমার এখানে প্রত্যেকটা জিনিস কপি হয়ে গেছে, তাই না? কিন্তু সব অ্যালাইন্ড হয়েছে কেন, অ্যান্ড সবগুলোর দূরত্ব সেম কেন? বিকজ দে অল আর ইন আ অটো লেআউট। এটাই হচ্ছে বেনিফিট ভাই। এই যে দেখেন, আমি কমায় দিলাম, কমে গেছে। আমি যদি বাড়ায় দিই, বাইরে গেছে, কমায় দিলে কমে গেছে। তো আমরা এখানে ওভারল্যাপ করতে পারবো, একদম পুরো অ্যালাইন্ড থাকে ভাই। এই জিনিসটা ওপি লাগে আমার কাছে। আপনি মাঝখান থেকে একটা জিনিস সিলেক্ট করবেন, লাইক আমি একটা কালার চেঞ্জ করে দিলাম, এটার কালার রেড, এটার কালার এটা, অ্যান্ড এটার কালার আমি বোঝানোর খাতিরে ভাই এরকম করতেছি। এটার কালার দিয়ে যাচ্ছে ইয়েলো, অ্যান্ড এটার কালার দিয়ে আমরা পিঙ্ক। ওকে, তো আমি মনে করেন যে মাঝখান থেকে এই মালটারে খাইয়ে দিব। আমি এখান থেকে আই অফ করলে, সরি মাই ব্যাড, এখান থেকে যদি আই অফ কর, ও সরি, আমি শুধুমাত্র ফিল কালারের আইটা অফ করতেছিলাম, আমাদের অ্যাপিয়ারেন্সের আইটা অফ করে দিলে নাই। আমি যদি এটা কেটেও দিই, তাও দেখছেন রেসপন্সিভ, ফুললি রেসপন্সিভ, এইটাই আমাদের দরকার ছিল। সো আমরা একটা নেভবার ক্রিয়েট করি আজকে, লাইক একটা কার্ড তো ক্রিয়েট করলাম, একটা বাটন ক্রিয়েট করছি, একটা নেভবারও ক্রিয়েট করি। লাইক একটা নেভবারে কী কী থাকতে পারে? নেভবারের প্রথমত থাকবে হোম বাটন। সো ওই অ্যান্ড হোম বাটনের পরে থাকবে যাই থাকবে, আমরা এখানে কপি করি আগে, এখানে থাকবে হচ্ছে অ্যাবাউট। আর মনে করেন যে আপনার হচ্ছে কন্ট্যাক্ট আস, আর কিছু না দিই, কাইটা দিলাম। সো এটাকে একটা লেআউট করে দিলাম। এখানে প্যাডিং কত আছে? প্যাডিং আছে হচ্ছে আমাদের মানে সবগুলোর দূরত্ব আছে 11। তো 11কে আমরা 18 দিয়ে দিই। ওকে,
ভাই দা আপনাদের জন্য একটা লোগো লাগবে, লাইক মনে করেন যে এটা আমাদের একটা লোগো। ওকে, সো লোগো আইসা পড়ছে, এটার নাম চেঞ্জ করে দেই লোগো, অ্যান্ড এখন হচ্ছে আমাদের এটা করে দিলাম, অ্যান্ড ইয়া আওয়ার অটো লেআউট ইজ ডান, অ্যান্ড ইয়া আমাদের অটো লেআউট ইজ ডান, অ্যান্ড ইনশাল্লাহ এটা দিয়েই হয়ে যাবে আপনাদের অটো লেআউটের জার্নির শুরু। অ্যান্ড আমরা সামনে আরও অনেক কিছু শিখতে পারবো অটো লেআউটের সম্পর্কে। অ্যান্ড অটো লেআউট সম্পর্কে সবচেয়ে বড় একটা মানে ধারণা হচ্ছে কি জানেন, মানে অটো লেআউট জিনিসটা হচ্ছে আপনার যে মেসি এইসব ডিজাইনগুলো, মনে করেন যে আপনার একটা ডিজাইন এইখানে, আরেকটা ডিজাইন এইখানে, আরেকটা ডিজাইন এইখানে, ঠিক আছে, আপনি মনে করেন অ্যালাইন করবেন, এমনি করে আপনার অ্যালাইন করতে হবে। আচ্ছা অ্যালাইন করলেন, ফিগমাতে অ্যালাইন করা ইজি। এই যে মনে করেন এইখানে আপনার এখানে মিলতেছে না, ঠিক আছে, আপনি সবগুলা মিলাইতে পারতেছেন না, আপনার অনেক কষ্ট হইতেছে। লাইক এই জিনিসটা যে আমি মিলাইতাম না, আমার অনেক কষ্ট হইতো ভাই, লাইক কত কি দিলে কেমন হবে। অ্যান্ড এই অটো লেআউট আপনি যদি ফিল দিয়ে রাখেন, এই যে দেখেন এই জায়গাটার ভিতরে হাগ আছে, ফিল থাকে, আপনার যদি একটা ফ্রেমের ভিতরে জিনিসটা হইতো আমার অনেক কিছু আসতো। লাইক আমি যদি এখানে একটা ফিল কালার দিই, সো একটা রেড কালার দিলাম, সরি বাই দ্য ওয়ে, এই জিনিসটাকে আমি দিয়ে দিলাম হাগ, মানে এখন এটার বাইরে বের হবে, মানে এটা যেরকম সাইজ হবে এটার সাইজ মানে ইনক্রিজ হবে। তো আমি মনে করেন আপনার এখানে দিয়ে দিলাম 28, এখানে দিয়ে দিলাম 8। আই থিঙ্ক আগেরটা চেয়ে এটা আরো বেশি ভালো লাগতেছে না? এটাই হচ্ছে ভাই অটো লেআউটের জাদু, মানে আপনার সব কিছু একদম অ্যালাইনমেন্টে রাইখা ও সব ডিজাইন করে দিবে আপনাদের। অ্যান্ড মেসি কোনো কিছু মেসি থাকবে না। এই মেসি কিন্তু আবার ওই মেসি না, এটা কিন্তু হচ্ছে মেসি। অটো লেআউট তো শিখলাম, তাই না? তো অটো লেআউটের পরের ধাপ হচ্ছে নেস্টেড অটো লেআউট। আচ্ছা, নেস্টেড অটো লেআউট কি? মানে একটা অটো লেআউটের ভিতরে আরেকটা, অ্যান্ড আরেকটার ভিতরে একটা মাদার অটো লেআউটের ভিতরে অনেকগুলো অটো লেআউট থাকবে, অ্যান্ড সেইটাই হচ্ছে আমাদের নেস্টেড অটো লেআউট। মনে করো ওই একটু আগে বললাম না কার্ডের কথা, যে একটা কার্ড আরেকটা কার্ড, তো প্রত্যেকটা কার্ড কিন্তু একটা অটো লেআউট দিয়েই মানুষ বানায় থাকে, ম্যাক্সিমাম মানুষ বানায়। অ্যান্ড যারা একটু বিগিনার লেভেলে আছে তারা ওইরকমভাবে অটো লেআউট ইউজ করে না, কজ তারা জানে না। বাট অটো লেআউট ইজ আ মাস্ট নোয়িং টুল, অ্যান্ড এটা মাস্ট ইউজেবল টুল। সো আসো আমরা অটো লেআউট অ্যান্ড নেস্টেড অটো লেআউটের মধ্যে পার্থক্যটা দেখে ফেলি। অ্যান্ড নেস্টেড অটো লেআউট আর হচ্ছে অটো লেআউট যেটা, এই দুইটা জিনিস আমরা কীভাবে ইউজ করতে পারবো সেইটাও আমাদের জানতে হবে। অ্যান্ড অলওয়েজ আমাদের এই দুইটা জিনিস ইউজ করতেই হবে। দিস ইজ দ্য মাস্ট লার্নিং টুল এভার। নেস্টেড অটো লেআউট ছাড়া কাজ করলে মনে হবে তুমি রাবার ব্যান্ড দিয়ে সব কিছু গুছানোর ট্রাই করতেছো। লাইক মনে করো যে একটা রাবার ব্যান্ড আর একটা মাকড়সার জাল, মাকড়সার জাল কিন্তু সুন্দর আছে, তাই না? আচ্ছা, আজকে তো অটো লেআউট নিয়ে অনেক কিছু শিখলাম। অ্যান্ড অটো লেআউট সম্পর্কে আরও যদি কিছু তোমাদের শিখতে ইচ্ছা করে তোমরা কমেন্ট বক্সে জানায় দিবা, আর নেক্সট ভিডিওতে কী দিব সেটাও জানায় দিও। এছাড়াও আমার একটা রেকমেন্ডেশন তো আছে। সো নেক্সট ভিডিওতে আমরা কম্পোনেন্টস অ্যান্ড ভ্যারিয়েন্টস নিয়ে কিছু কথাবার্তা বলবো। অ্যান্ড কম্পোনেন্টস আর ভ্যারিয়েন্ট হচ্ছে অনেক বড় একটা সেক্টর। সো এইটাতে একটু বেশি ক্লাস হইতে পারে অ্যান্ড বেশি শিখাইতে পারি তোমাদেরকে। তার পাশাপাশি এখন থেকে শুধুমাত্র ইউএক্স রিলেটেড ভিডিও আসবে না, ফটোশপ, লাইক গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, দেন ক্যামেরা রিভিউ অর ইলেকট্রনিক যে কোনো কিছুর রিভিউ, লাইক ফ্যান, লাইট, মাইক্রোফোন। অ্যান্ড আমার এই মাইক্রোফোনের রিভিউ সামনে আসবে ইনশাল্লাহ। আমি রিসেন্টলি একটা ক্যামেরাও নিয়ে নিয়েছি, সো তোমরা আমার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবা। সো ক্যামেরা রিভিউ অ্যান্ড আমার পিসি রিভিউ যদি তোমরা চাও কমেন্ট বক্সে জানাই দিও, পিসি রিভিউ দিয়ে দিব, গ্রাফিক্স কার্ড অ্যান্ড অ্যানাদার স্টাফস অলসো। সো ডু শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ভিডিও। অ্যান্ড অবভিয়াসলি যদি ফেসবুকে দেখা থাকো ফলো বাটনে ক্লিক করতে ভুলবা না, বা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ নট ফর মাইন্ড।